কি রে তিন্নি, তোর এখনো আঁকা শেষ হলো না? রং কখন ধরবি? দেখ, আমি তো তোর মতো শুধু গাছ আর পাখি আঁকি না, তাই আমার একটু সময় লাগে। একদম বাজে কথা বলবি না, আমি এটা যথেষ্ট ভালোই এঁকেছি। কাকে আর বলবো যে নিজের বাড়ি থেকে চুরি হয়েছে? না না, পুলিশকে এখনো তেমন কিছু জানাইনি আমি। কিন্তু কবে চুরি হয়েছে সেটা কি করে বলবো? ওখানেই তো রাখা থাকে। এতদিন চুরি যায়নি, হঠাৎ করে পুরো গায়েব হয়ে যাবে, সেটাই বা আমি বুঝবো কি করে? পুকাই, তুই একটা জিনিস লক্ষ্য করেছিস? সমীর স্যারকে আজ বেশ চিন্তিত দেখাচ্ছে। শুধু চিন্তিত নয়, উনি অনেকক্ষণ ধরে কারোর সাথে ফোনে কথা বলছেন, আর তাতে বারবার চুরি শব্দটা কানে আসছে। আমিও শুনলাম। তার মানে এখানে চুরি হয়েছে নাকি? স্যারকে জিজ্ঞেস করব? না, এখন জিজ্ঞেস করাটা ঠিক হবে না। আমাদের ক্লাসটা শেষ হোক, তারপর না হয় জিজ্ঞেস করব। ঠিক আছে। আচ্ছা, তোমরা সবাই শোনো, আজকে তোমরা বাড়ি যাও। আজকের ক্লাসটা আমি অন্য আরেকদিন করিয়ে দেব। পরের দিন জানিয়ে দেব তোমাদের কখন আসতে হবে। ঠিক আছে স্যার। কি হলো, তোমরা বাড়ি যাবে না? না, আমাদের আপনার সাথে কিছু কথা আছে। দেখো, এখন আমি তোমাদের সঙ্গে কথা বলার মতো মানসিক অবস্থায় নেই। তোমরা পরে এসো, আমি কথা বলবো। হ্যাঁ, আমরা সেটা বুঝতেই পেরেছি, আর সেই ব্যাপারেই আপনার সাথে একটু কথা ছিল। আমরা বেশ খানিকক্ষণ ধরে লক্ষ্য করছি আপনি কোনো কারণে বড্ড চিন্তায় আছেন, আর ফোনেও কাউকে চুরি সংক্রান্ত কথা বলছিলেন। যদি কিছু মনে না করেন তাহলে জানতে পারি কি কি হয়েছে? ঠিকই শুনেছ তোমরা, আমার বাড়িতে চুরি হয়েছে। আপনার বাড়িতে চুরি হয়েছে? হ্যাঁ, অনেকদিন আগে আমার একটা আঁকার এক্সিবিশনে আঁকা দেখে খুশি হয়ে একজন বিশিষ্ট শিল্পী আমাকে একটা সোনার তুলি উপহার দিয়েছিলেন। আমার জীবনে পাওয়া শ্রেষ্ঠ উপহার বলতে পারো। কিন্তু আজ সেই তুলিটাই আর আমার কাছে নেই, সেটাই চুরি হয়ে গেছে। কোথায় রেখেছিলেন সেই তুলি? আমার ওই ওপরের ঘরটায়, যেখানে আমার সব বইপত্র থাকে আর কি, সেখানেই আমি দীর্ঘদিন ধরে ওটাকে রেখে দিয়েছিলাম। পুলিশকে জানিয়েছেন? না, নিজের বাড়িতেই তো চুরি হয়েছে, বাইরের কেউ আসেনি। কি হবে পুলিশকে জানিয়ে, বাড়ির বদনাম ছাড়া? কিন্তু পুলিশকে না জানালে তো সমাধান পাওয়া যাবে না। আপনার অত মূল্যবান একটা উপহার এমনি এমনি হাতছাড়া হতে দেবেন? আমাদের মনে হয় আপনার অবশ্যই পুলিশকে জানানো উচিত। হ্যাঁ, অবশ্যই। এতে বদনামের কি আছে? চুরি করাটা অন্যায়, আর অন্যায়কে প্রশ্রয় দেওয়াটাও অন্যায়। তোমরা বোধহয় ঠিক বলেছ। দেখি, তাহলে আমি একবার নয় থানায় ফোন করি। হ্যালো, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি আসছি। আসছি মানে? এত রাতে কোথায় যাচ্ছিস তুই? মা, সমীর স্যারের একটা সোনার তুলি ওনার বাড়ি থেকে চুরি গেছে, সেই কারণে ইন্সপেক্টর আঙ্কেল এখন ওনার বাড়িতে এসেছেন। উনি ফোন করেছিলেন, বললেন একবার স্যারের বাড়িতে আসতে। না, এখন এত রাতে তুই কোথাও যাবি না, চুপচাপ গিয়ে ঘুমিয়ে পড়। একটু যেতে দাও, সমীর স্যার খুব সমস্যায় আছেন, প্লিজ। এই ছেলেটা যদি আমার কোনো কথা শোনে। যা, কিন্তু তাড়াতাড়ি চলে আসবি। থ্যাংক ইউ মা, যাওয়ার সময় পুকাইদেরও ডেকে নেব। এই তো তোজোরাও চলে এসেছে। তিন্নি কই? ও ঘুমিয়ে পড়েছে। আমি সমীর বাবুর সাথে কথা বলছিলাম, বুঝলে তোজো। ওনার সোনার তুলিটা চুরি যাবার পেছনে ওনার বাড়ির লোকেরই হাত আছে, এমনটাই সমীর বাবু সন্দেহ করছেন। আপনি কাকে সন্দেহ করছেন? দেখো তোজো, আমার বাড়িতে বাইরে থেকে কেউ আসেন না, আর আমি তুলিটা নিয়ে কোথাও যাইও নি। তার মানে শুনতে খারাপ লাগলেও যে চোর সে আমার বাড়িতেই রয়েছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কেন? আপনি তো আঁকা শেখান সমীর বাবু, অনেক ছাত্রছাত্রীরই তো আনাগোনা রয়েছে আপনার বাড়িতে। হতেই তো পারে যে তাদের মধ্যেই কেউ একজন সুযোগ বুঝে সোনার তুলিটা চুরি করেছে। না না, এমনটা হতে পারে না। আমার বাড়িতে যত ছাত্রই আসুক না কেন, তাদের প্রত্যেকের গণ্ডি নিচতলা অবধি। তারপর একটা বড় কোলাপসিবল গেট আছে, সেটা বন্ধ থাকে, তাই ওপরে ওঠার কোনো প্রশ্ন তাদের নেই। আচ্ছা, আপনার বাড়িতে কাজ করে বিমলা মাসি, তার ব্যাপারে একটু বলুন তো।
না না, বিমলার ওপর আমার কোনো সন্দেহ নেই। ও আমার বাড়িতে গত 7 বছর ধরে কাজ করছে, আর ওর যদি চুরি করার থাকতো তাহলেও এর আগে অনেক সুযোগ পেয়েছে, করতেই পারতো। কিন্তু ওর এরকম স্বভাব নয়। না না, একেবারেই না। সমীর বাবু, আপনার ওই ঘরটা দেখা যাবে যেখানে তুলিটা রাখা থাকতো? হ্যাঁ, এই যে এইটা হলো আমার ঘর। এই আমার পড়ার টেবিলে তুলিটা রাখা থাকতো। আপনি শিওর যে আপনার কোনো ছাত্র বা ছাত্রী এই ঘরে আসেনি? হ্যাঁ, আমার কোনো ছাত্রছাত্রী ওপরে ওঠে না, আর তাই আমি নিশ্চিত হয়েই বলতে পারি যে তুলিটা বাইরের কেউ নেয়নি। এখানে দাঁড়িয়ে কথা শুনছিল কেন? কি ব্যাপার? দরজার সামনে দাঁড়িয়ে কি করছিলে তুমি? আর আমাকে দেখেই ওই রকম পালালে কেন? কই না তো, আমি তো এমনি ওখানে গিয়েছিলাম। সত্যি করে বলো, কি জানো তুমি এই তুলি চুরির ব্যাপারে? আমি কিছু জানি না। দেখো, ভরসা রাখো, তুমি সত্যিটা বললেও তোমার নাম কোথাও আসবে না। আমি বিশেষ কিছু জানি না, তবে টাকা পয়সা নিয়ে 3 ভাই বোনের মধ্যে বেশ ভালোই ঝগড়া হতো। তার মানে? দাদা বাবুর কাছে তো প্রচুর পয়সা, কিন্তু তার সত্ত্বেও তার দিদিরা যখন টাকা পয়সা চায়, দাদাবাবু সেটা কোনোদিনই দিতে চায় না। আর সেই নিয়ে প্রায় দিনই বাড়িতে অশান্তি লাগে। আর কি জানো তুমি? না, আর আমি কিছু জানি না। তুমি সপ্তাহে রোজ এখানেই থাকো, বাড়ি যাও না? না না, আমার বাড়ি অনেক দূর, হুগলি জেলার সীতারামপুর গ্রামে। তা না যাওয়ার কি আছে? বাড়ি যেতে পারি কই, দাদাবাবু ছুটিই দিতে চায় না। বুঝলাম। আচ্ছা, কোনো সন্দেহ হলে আমাদের জানিও। চিন্তা নেই, তোমার নাম কেউ জানবে না। আমি যেটা বলছিলাম, সমীর স্যারের সন্দেহের তালিকায় শুধু 2 জন আছেন, তার 2 দিদি। কেন? ওনার বাড়িতে যে কাজের মহিলাটি আছে, সন্দেহের তালিকায় সে নেই কেন? স্যার মনে করেন বিমলা মাসি অর্থাৎ ওই কাজের মহিলা খুবই বিশ্বস্ত। উনি এরকম কাজ নাকি করতেই পারেন না। কিন্তু এটা তো সমীর বাবু মনে করেন চিকু। তোকেও যে একই কথা মনে করতে হবে সেটা তো একেবারেই নয়। দেখ চিকু, একজন ভালো গোয়েন্দার প্রথম কাজই হলো যতক্ষণ না কেস সলভ হচ্ছে ততক্ষণ সন্দেহটা সবার উপরেই করতে হবে। হ্যাঁ, তবে এই ক্ষেত্রে সমীর বাবুর প্রধান সন্দেহ যদি তার 2 দিদির ওপর থাকে, তাহলে তাদের দুজনকেই প্রাইম সাসপেক্ট হিসেবে ধরতে হবে। ইন্সপেক্টর চক্রবর্তী, আপনি কি বিমলা দেবীর সঙ্গে আলাদা করে কথা বলেছেন? আমি বলেছি, কথা বলে জানতে পেরেছি যে সমীর বাবুর সাথে তার 2 দিদির সম্পর্কটা খুব একটা ভালো নয়। টাকা পয়সা নিয়ে প্রায় নাকি ভাই আর দিদিদের মধ্যে অশান্তি লেগেই থাকে। দিদিরা ভাইয়ের কাছে অনেকবারই টাকা চাওয়ার চেষ্টা করেছে, কিন্তু সমীর বাবুর হাত থেকে জলও খসেনি। আমার মনে হয় যে সমীর বাবুর 2 দিদির ওপর কিছুদিন নজরদারি চালানো উচিত, তাহলে হয়তো কোনো সূত্র পেলেও পেতে পারি। একদমই তাই। কিন্তু তার আগে ইন্সপেক্টর চক্রবর্তী, আপনি একটা কাজ করুন, এই 2 দিদির ব্যাংক স্টেটমেন্ট বের করুন। ঠিক আছে, আমি আজকেই সেটা করে ফেলছি। কিন্তু তার সঙ্গে নজরদারিটা চালানো খুব গুরুত্বপূর্ণ। আমি বলছি কি, আমার বাড়ি সমীর স্যারের বাড়ি থেকে খুব একটা বেশি দূরে নয়। আর তাছাড়া আমরা তো মাস্টার মশাইয়ের বাড়ির পাশের মাঠেই খেলাধুলা করি। সেই ক্ষেত্রে যদি এই নজরদারিটা আমরা করি, তাহলে সন্দেহটাও কম হবে আর কাজটাও হয়ে যাবে। খুব ভালো আইডিয়া। তাহলে আজ থেকেই তোরা সমীর বাবুর বাড়ির সদস্যদের ওপর কড়া নজর রাখ। ঠিক আছে। এই তো দাদা, কতক্ষণ ধরে তো দাঁড়িয়ে আছি, কিন্তু সমীর স্যারের বাড়ি থেকে তো কেউ বেরোচ্ছেই না। দাঁড়া তিন্নি, এত অধৈর্য হলে কি করে হবে বলতো? ওই দেখ তিন্নি, মাস্টার মশাইয়ের বড় দিদি এত ভর দুপুরে কোথায় যাচ্ছে? চলো আমরা পেছনে।
সমীর স্যারের সন্দেহটাই ঠিক। তার নিজের বড় দিদি সেই সোনার তুলিটা চুরি করেছে আর এখন এসেছে এই সোনার দোকানে বিক্রি করতে। তাই তো মনে হচ্ছে। কিন্তু যদি উনি আজকে তুলিটা বিক্রি করে দেন তাহলে? দুটো জিনিস খেয়াল করার আছে। প্রথম এটা যে উনি বাড়ি থেকে কোনো ব্যাগ জাতীয় কিছু নিয়ে বেরোননি যেটাই করে তুলিটা নিয়ে আসবেন। আর দ্বিতীয়, যদি উনি আজকে তুলিটা বিক্রি করে দেন তাহলে সেটা এই দোকান থেকে বেরোনোর পরেই ওনার চোখে মুখে স্পষ্ট প্রকাশ পাবে। হচ্ছে না যে উনি ওনার মিশনে সাকসেসফুল হয়েছেন। একদমই তাই। উনি যে চিন্তার ছাপটা নিয়ে দোকানে ঢুকেছিলেন ঠিক একইভাবে দোকান থেকে বেরিয়েছেন। না, উনি তুলিটা আজকে অন্তত বিক্রি করে উঠতে পারেননি। সমীর বাবুর দুই দিদির ব্যাংক স্টেটমেন্ট বার করেছি, আর তাতে একটা পয়েন্ট আছে যেটা সমীর বাবুর বড় দিদিকে সন্দেহের তালিকায় এনে দাঁড় করাচ্ছে। কি পয়েন্ট? বড় দিদির অ্যাকাউন্টে লাস্ট 6 মাস ধরে পেনশনের টাকা ঢোকেনি। ওনার সম্বন্ধে আমাদের কাছেও কিছু খবর আছে। আজ যখন সারাটা দিন আমরা মাস্টার মশাইয়ের বাড়ির দিকে নজর রাখছিলাম তখন দুপুরের দিকে মাস্টার মশাইয়ের বড় দিদি খালি হাতে বাড়ি থেকে বেরোন এবং একটা সোনার দোকানে গিয়ে হাজির হন। কিছুক্ষণ দোকানের ভেতরে থাকার পর উনি আবার খালি হাতেই বেরিয়ে আসেন। উনি আবার সেই সোনার তুলিটা বিক্রি করে দেননি তো? আমরাও সেই সন্দেহটা করিনি সেটা নয়, কিন্তু ওনার বাড়ি থেকে বেরোনো এবং বাড়িতে ঢোকা অবধি বেশ কিছু জিনিস লক্ষ্য করে আমরা বুঝতে পারি যে আর যাই হোক আজকে উনি সোনার দোকানে তুলিটা বিক্রি করেননি। তা বেশ, তাহলে ওনার বাড়ির ওপর নজরদারিটা চালিয়ে যেতে হবে। আচ্ছা ইন্সপেক্টর চক্রবর্তী, আর এক দিদির ব্যাপারে কিছু জানা গেল? বিশেষ কিছু নয়, তবে এইটুকু জানা গেছে যে উনি রিটায়ারমেন্টের পর একটা এনজিওর সাথে যুক্ত। সেই এনজিওটা পথকুকুরদের নিয়ে কাজ করে। একবার এই এনজিওটার ব্যাপারে খবর নেওয়া দরকার। আর এই কাজে পুলিশের লোক গেলে সন্দেহ হবে, আমরা গেলে কেমন হয়? ভালোই হয়, কারো সন্দেহ হবে না তোমাদের উপর। বেশ, তাহলে তোরা দুটো দলে ভাগ হয়ে যা। তোজো আর তিন্নি কালকে একবার এনজিওটাতে যা। চিকু আর পুকাই, তোরা সমীর বাবুর বাড়ির দিকে নজরদারিটা চালিয়ে যা। আচ্ছা ঠিক আছে। কি রে পুকাই, আজকে কি তাহলে মাস্টার মশাইয়ের দিদি বেরোবেন না? বেরোবে বেরোবে, একটু ধৈর্য ধর। লুকিয়ে পড়, লুকিয়ে পড়, ওই যে বেরোচ্ছে। আজ হাতে একটা ব্যাগ আছে, দেখেছিস? তাহলে কি ঘটনাটা আজকেই ঘটবে নাকি? তাই তো মনে হচ্ছে। চল ফলো করি। তাহলে সন্দেহটা ঠিক ছিল, কি বলিস? কিন্তু এবার এবার আমাদের এক্ষুনি ওই সোনার দোকানে যেতে হবে, না হলে তুলিটা হাতছাড়া হয়ে যাবে। দুজু দাদা, এই এনজিওটাই না? ইন্সপেক্টর আঙ্কেলের কথা অনুযায়ী তো এটাই। চল ভেতরে গিয়ে দেখি। আরে তোজো, তিন্নি, তোরা এখানে? কি ব্যাপার? তেমন কিছুই না। আচ্ছা, ওকে আলাদা করে খাঁচায় বন্দি করে কেন রাখা হয়েছে? ওর একটা অসুখ করেছে, ছোঁয়াচে অসুখ, তাই ওকে একটু বাকিদের থেকে আলাদা রাখা হয়েছে। জানিস তো, ও আমার সব থেকে প্রিয় কুকুর। নিশ্চয়ই চিকিৎসা করলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, সে ঠিক হয়ে যাবে, কিন্তু চিকিৎসার জন্য প্রচুর টাকার প্রয়োজন। হ্যাঁ, সে চেষ্টাই করছি। ওর চিকিৎসার জন্য আমাকে যা করতে হবে আমি করব। এই দেখ না, সেই জন্য এখন একটা মিটিং এ বেরোবো। আচ্ছা ঠিক আছে, আমরাও তাহলে চলি। ঠিক আছে, সাবধানে যাস। বল, তাহলে আজ সারাদিন তোরা নতুন কি কি সূত্র পেলে?
আমি আর পুকাই আজকে মাস্টার মশাইয়ের বড় দিদির ওপর নজর রেখেছিলাম। আজকেও উনি বাড়ি থেকে বেরিয়ে আবার সেই আগের দিনের সোনার দোকানে যান। তবে আজকে সোনার দোকান থেকে অনেকগুলো টাকা গুনতে গুনতে বেরিয়েছিলেন। তার মানে উনি আজ তুলিটা বিক্রি করে টাকা পেয়ে গেলেন। উনি যখন সোনার দোকান থেকে টাকা গুনতে গুনতে বের হচ্ছিলেন তখন আমরাও এটাই ভেবেছিলাম, কিন্তু ওনার বেরোনোর পর যখন আমরা ওই সোনার দোকানে গিয়ে দোকানদারকে জিজ্ঞেস করি তখন জানতে পারি যে সমীর স্যারের বড় দিদি ওই দোকানে নিজের একটা সোনার চেন বিক্রি করতে এসেছিলেন, কোনো সোনার তুলি নয়। এনজিওর কি খবর? গিয়েছিলাম, দেখলাম মাস্টারমশাইয়ের ছোট দিদির সব থেকে প্রিয় কুকুরটা খুব অসুস্থ। তার চিকিৎসার জন্য অনেকগুলো টাকার দরকার, কিন্তু ফান্ড নেই। কিন্তু এটাই কি যথেষ্ট কারণ বাড়িতে চুরি করার জন্য? কিছুই বুঝতে পারছি না। বাড়িতে বাইরের থেকে কেউ আসেনি, সন্দেহ বাড়ির লোকের ওপরেই। কিন্তু যাদের ওপর সন্দেহ তারা এক এক করে সন্দেহের তালিকা থেকে বেরিয়ে যাচ্ছে। মনে হচ্ছে যেন সবটাই সামনে আছে, কিন্তু কিছুই দেখতে পাচ্ছি না। তোজো, সবসময় যেটা সামনে দেখা যায় সেটা সত্যি নাও হতে পারে। কিছু কিছু সময় আমাদের পাতা উল্টেও দেখতে হয়। কাশিমা, তুমি এই খবরটা পড়েছো? আচ্ছা, তাহলে এই গল্পে আরো একটা নতুন শেড যোগ হলো। হ্যালো, তাই নাকি? ও মাই গড! ঠিক আছে, তাহলে কাল সকাল সকাল সমীর স্যারের বাড়িতে পৌঁছচ্ছি। ভিতরে আসুন, বাবু ভিতরেই আছেন। কি ব্যাপার, ইন্সপেক্টর চক্রবর্তী এত সকাল সকাল? এত সকাল সকাল আপনার বাড়িতে আসার একটা বিশেষ কারণ আছে। আমাদের বিশ্বাস আপনার সোনার তুলি যেটা চুরি গেছে সেটা এখনো আপনার বাড়িতেই আছে, তাই আমরা আপনার বাড়ির তল্লাশি নিতে চাই। বেশ তো, কোনো অসুবিধে নেই, আপনারা দেখতেই পারেন। এত বড় বাড়ি ছেড়ে যদি রান্নাঘরে সোনার তুলি খোঁজো তাহলে কি তা আদৌ পাবে? ওটাও আমারই আঁকা, এক্সিবিশনে অ্যাওয়ার্ড পেয়েছিল। ইন্সপেক্টর আঙ্কেল, একটু ফটো ফ্রেমটা নামানোর ব্যবস্থা করুন প্লিজ। এই তো আমার সোনার তুলি, এই তো, এটাই আমার সোনার তুলি। কি ব্যাপার বিমলা মাসি, এখনো তুলিটা বিক্রি করোনি? মানে কি কি বলতে চাও? আমি চুরি করেছি? দেখছেন দাদাবাবু, এতদিন কাজ করার এই ফল পেলাম। তোজো, কিন্তু এসব কি বলছো কি তুমি? না না, বিমলা চুরি করতে পারে না। কেন পারে না? আপনি কতটুকু জানেন বিমলা মাসির ব্যাপারে? ওনার বাড়ি কোথায় সেটা জানেন? হ্যাঁ, ওই হাওড়া না হুগলি কোথায় যেন একটা থাকে বলছিল। যে আপনার বাড়িতে 7 বছর ধরে কাজ করছে তার বাড়ি কোথায় সেটা পর্যন্ত আপনি জানেন না। আমার জানার কখনো প্রয়োজন পড়েনি। কিন্তু আমি চুরি করিনি। বিমলা মাসি, তোমার সম্পর্কে আমরা সবটা জেনে গেছি, আর আমাদের কাছে তোমার বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ আছে। তাই এখন আর লুকিয়ে লাভ নেই, বরং সবটা স্বীকার করে নিলেই ভালো। হ্যাঁ, আমি চুরি করেছি, আর বেশ করেছি। বিমলা, শেষ পর্যন্ত তুই কিনা? আমরা তোর উপর এত ভরসা করতাম, আর সেই তুই? কি মাস্টার মশাই, আপনার বিশ্বাস তো কোনোদিন বিমলা মাসি ভাঙেনি, আর ভাঙতও না যদি আপনি আপনার কর্তব্যটা পালন করতেন। মানে? সোনার তুলি চুরি যাওয়ার রহস্য সমাধান করতে সাহায্য করে গতকালকে প্রকাশিত খবরের কাগজের 4 নম্বর পাতার একটা খবর। খবরটায় স্পষ্ট লেখা ছিল সীতারামপুর গ্রাম বন্যায় ভেসে যাওয়ার ফলে প্রচুর ক্ষতি হয়েছে। আমি প্রথম দিন বিমলা মাসির সাথে কথা বলে জানতে পেরেছিলাম যে ওনার বাড়ি হুগলি জেলার সীতারামপুরে। বিষয়টা বুঝতে আমার খুব বেশি সময় লাগেনি। সীতারামপুরের বাকি সব খবর বার করে এনে দেন ইন্সপেক্টর আঙ্কেল।
বন্যায় বিমলা মাসির বাড়ির একদিক ভেঙে পড়েছে, আর যদি সেটার শীঘ্রই মেরামতের কাজ না করা হয় তাহলে পুরো বাড়িটাই ভেঙে পড়বে। আর তখনই সন্দেহের কাঁটাটা বিমলা মাসির দিকে ঘুরে যায়। বিমলা, তুই তো আমাকে একবার বলতে পারতি। একবার নয়, অনেকবার বলেছিলাম যে আমাকে কিছু টাকা ধার দিন, কিন্তু আপনি না ছুটি দিয়েছেন আর না টাকা। তারপর আমার মনে হলো যে 7 বছর ধরে এই বাড়িতে কাজ করি, আমি পেলামটা কি? আমার নিজের বাড়ি ভেঙে পড়ছে, তার জন্য সামান্য কিছু টাকা আমি ধার চেয়েও পাইনি আপনার কাছ থেকে। তাই ঠিক করলাম যে এই সোনার তুলিটা বিক্রি করে যা পাবো সেটা নিয়ে আমি গ্রামের বাড়ি চলে যাব। সমীর বাবু, বিমলা পরিস্থিতির চাপে পড়ে চুরির মতন একটা বেআইনি কাজ অবশ্যই করেছে, কিন্তু আপনারও বোঝা উচিত যেই মানুষটা 7 বছর ধরে আপনার বাড়িতে অক্লান্ত পরিশ্রম করে কাজ করছে, তার বিপদে আপনার পাশে দাঁড়ানোটা কিন্তু কর্তব্য। আসলে আমি আমার ভুল বুঝতে পেরেছি, তাই এই চুরির কেসটা আমি তুলে নিতে চাই। আর বিমলা, তোর বাড়ি মেরামত করতে যত টাকা লাগবে সেটা আমি তোকে দেব। না, মালিক হিসেবে ধার নয়, বোনের বিপদে দাদা হয়ে পাশে দাঁড়ানো। ধন্যবাদ দাদা বাবু, অনেক অনেক ধন্যবাদ।